চায়ের দোকানে 20 জন লোকের সামনে। আজকে আপনি গীবতের হাদিস শুনে ওই লোকটা আমাকে এসে বলছে, হুজুর আপনার হাত ধরে বলছে আপনার বদনাম করেছিলাম চায়ের দোকানে, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। আমি বললাম ঠিক আছে, ক্ষমা করে দিলাম। ঠিক আছে, ও আমারই বদনাম করেছে, কিন্তু আমি আবার বলছি ক্ষমা করে দিলাম। বলুন তো লোকটা ক্ষমা পেল কি পেল না? না, পাবে না। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়, একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়। সভাপতি সাহেব যে চায়ের দোকানে আমার বদনাম করেছে, চায়ের দোকানে তো একটা লোক ছিল না, 20টা লোক ছিল। তারা 20 জন আরো 20 জনকে বলেছে, তারা 20 জন আরো 20 জনকে বলেছে মমতাজুল ঘড়িচোর, তারা 20 জন আরো 20 জনকে বলেছে মমতাজুল ঘড়িচোর। এইভাবে ও না হয় আমার কাছে ক্ষমা চেয়ে নিল, ওরা কার কাছে ক্ষমা চাইবে? পাপ তো বাজারে চলছে, কথা লোটে লোটে যাচ্ছে। ওই জন্য পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ ক্ষমার অযোগ্য, ক্ষমা পাওয়ার কোন পদ্ধতি নেই, তার নাম গীবত, পরনিন্দা। তবে গীবত, পরনিন্দা আপনি যদি কোন লোকের বদনাম করেন আর এই বছরে যদি হজ করতে গিয়ে কাবা শরীফ জড়িয়ে ধরে যদি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দাও, কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না, ক্ষমা নেই। আপনি ব্যবসা করতেন, ইচ্ছা করে 10 টাকা কম দিয়েছেন কাউকে, ব্যবসা করতেন গোস্তের ব্যবসা, প্রত্যেক কেজিতে আপনি 10 গ্রাম করে ইচ্ছা করে কম দিয়েছেন, আপনি কাবা শরীফ ধরে যদি চুমো খানার বলেন আল্লাহ ক্ষমা করে দাও, কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না। রাজনীতি করতেন, পার্টির ক্ষমতা ছিল, টাকার ক্ষমতা ছিল, গরিব অসহায় মানুষকে ঠাস করে একটা চর মেরেছিলেন, দেখি তো কাবা শরীফ থেকে ঘুরে এসে কি করে ক্ষমা হয়? কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না, কারণ এটা বান্দার সঙ্গে জড়িত পাপ। ও অসহায় দুস্থ মানুষ, গরিব মানুষ, দুর্বল বলে তুমি ওর উপরে হাত তুলেছ, কিয়ামতের দিনে এর জবাবদিহিতা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কারোর উপরে অবিচার করে না। ন্যায্য বিচার পৃথিবীতেও যদি না হয়, ন্যায্য বিচার এক জায়গায় তো হবেই, ইনশাআল্লাহ হবেই। দলের ক্ষমতা ছিল, পার্টির ক্ষমতা ছিল, লাঠির ক্ষমতা ছিল, টাকার ক্ষমতা ছিল, অন্যায় ভাবে তোমাকে ঠকিয়েছে বিচার করে। এই দুনিয়াতে যদি তুমি ঠকে যাও, কিয়ামতের দিনে সঠিক বিচার আল্লাহ করবে, ইনশাআল্লাহ হবেই বিচার। আল্লাহ এতটা ইনসাফ করবেন বিচারের ব্যাপারে। একটা সিংওয়ালা গরু যদি একটা অসিংওয়ালা গরুকে গুঁতা যদি মারে, কিয়ামতের দিন আল্লাহ অসিংওয়ালা গরুকে বলবে, তোর সিং দেওয়া হলো, ওর সিং ভেঙে দেওয়া হলো, ও যে তোকে গুতিয়ে নিয়েছিল তুই ওকে গুতিয়ে প্রতিশোধ নে। একটা মুরগি যদি আর একটা মুরগিকে ঠোকর মারে, কিয়ামতের দিন মুরগিটার প্রতিশোধ গ্রহণ করা হবে আল্লাহর দরবারে। কি বলছি বুঝতে পারছেন? খুব সাবধান, পরের বদনাম করবেন না। ওই জন্য আমি সবসময় 2-3টে কথা বলি। কাজ নেই, বাড়িতে বসে থাকুন, স্বামী স্ত্রী গল্প করুন, নেকি পাবেন। স্বামী স্ত্রী গল্প করুন, স্বামী স্ত্রী গল্প করতে হুজুর তো সবসময় কি আর ভালো লাগে? নাতি পুতিকে নিয়ে গল্প করুন, হুজুর ওটাও কি আর ভালো লাগে? নিজের বেটাকে পড়ান, হুজুর ওটাও কি আর ভালো লাগে? কোরআন মাজিদ তেলাওয়াত করুন, ওটাও কি ভালো লাগবে? অন্তত পক্ষে মোবাইলে কোরআন তেলাওয়াত শুনুন, ভালো কোনো বক্তার বক্তব্য শুনুন। হ্যাঁ, চায়ের দোকানে বসতে গেলেন কেন? ওখানে তোমার কে আছে? তুমি চায়ের দোকানে বসো কেন? বলো বলো। হ্যাঁ, পৃথিবীতে 2টো দোকানদার জান্নাতে যাওয়া বড় কঠিন। চা যারা ঢেলে বিক্রি করে তারা খুব কঠিন, কারণ এ গীবতের আসর জমায়। 10 টাকা চা বিক্রি করে 20 জন লোক এক জায়গায় তার টেবিল এসে বসে, আর সবাই সবার বদনাম করে করে বেড়ায়, তাই না? তাই না? খুব কঠিন। আসলে ঘটনা হচ্ছে, এই বক্তব্য সবাই তো মেনে নিতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন, এগুলো আপনার হুজুর বলবেও না। আপনার হুজুর আসবে, এসে 7তলা জাহাজের ঘটনা বলে দিয়ে চলে যাবে। কি বললাম বুঝলেন না? হুজুর আসবে, এসে বক্তব্য দিবে সাদ্দাতের কাহিনী। সাদ্দাত বিশাল ধনী লোক ছিল, বড় তার জান্নাত। মিথ্যা কথা। সাদ্দাত বলে পৃথিবীতে কোনো মানুষ ছিল, ইতিহাস প্রমাণ করে না।